যুবক ভাইরা, তোমার এক ওয়াক্ত নামাজ তরক করা তোমার দোজখের কারণ হতে পারে। একটা রোজা ভেঙে ফেলা দোজখের কারণ হতে পারে। একটা মিথ্যা কথা জীবনে দোজখের কারণ হতে পারে। এক রাত্রির কোনো গোপন গুনাহ তোমার দোজখের কারণ হয়ে যেতে পারে। একটি কবিরা গুনাহ বান্দাকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। সারা বছর ভইরা যত গুনাহ বান্দার হয়, আজব কথা, মহান আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য বান্দাকে রমজান দেয়। সারা সপ্তাহ যত গুনাহ খাতা হয়, সপ্তাহের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা জুমা রাত্রি ইয়াউমুল জুমআ দান করে। জিন্দেগীর গুনাহ মাফ করে। অল্প সময়ে হাজার মাসের ইবাদত করার জন্য লাইলাতুল কদর দান করে। তার মানে মহান আল্লাহ চান না বান্দার সামান্য গুনাহ নিয়ে বান্দা কবরে যাক। যদি বান্দার হৃদয়ে সামান্য তাকওয়া উদিত হয়, আর যদি আল্লাহর কাছে বান্দা মাপ চায়, মহান আল্লাহ বড় বড় আসামিদেরকেও মাফ করে দেয়। সরওয়ারে দু আলম নবী ক্ষমার ইতিহাস জাতিকে শোনায় গেছে। 100 খুনের আসামি। তবে হাকিম মোহাম্মদ থানভী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো এই, কেউ যদি গুনাহ কইরা গুনাহ স্মরণ না রাখে অথবা নিজেকে গুনাহগার মনে না করে, তাইলে তার তওবা নসিব হবে না, যেমন শেখ হাসিনা। বুঝেন নাই কথাটা? এই যেমনটা আমি আমার পক্ষ থেকে বলছি, আর আগের কথাটা হযরত থানভীর কথা। কেউ যদি নিজের গুনাহকে নিজে না গনে, গুনাহকে যদি নিজে গুনাহ মনে না করে, তো নিজেকে তার জীবনে গুনাহগার মনে হবে না, যে কারণে তার তওবা নসিব হবে না। আর যদি শুধু গুনাহ গণনা করে, বুখারীর ওই হাদিসের মতো 100 খুন গণ্য রাখছে, কয়টা গুনাহ আকাম আমি করছি, আর নিজেকে খুনি মনে করছে যখন, তখন মৃত্যুর আগে তার তওবা নসিব হয়েছে, সে বারারায় যায় গেছে, ফাজারা বর্জন করছে। অর্থাৎ বাড়ির থেকে তওবা করার জন্য মক্কার দিকে রওনা করছে, মদির দিকে যায়নি। বুঝেন নাই কথাটা? আমি বিষয়টা বুঝাইতে পারিনি। বুঝাইতে পারছি? হ্যাঁ, ইন্ডিয়া যায় নাই, মক্কায় গেছে। হাদিসের শব্দ হলো বারারা ফাজারা। ফাজারায় যায় নাই, বাড়ির থেকে বারারার দিকে রওনা করেছে, ঘর থেকে বের হয়েছে, আর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। হাসিনা বুবু পট্টি যতই বড়, পালায়া যাওয়ার সময় যদি একটা ভালো জায়গায় পালাইতা, তাইলে বুঝতাম তোমার দিলে তওবার সামান্য কিছু উদয় হয়েছে। কিন্তু তুমি কও যে আমি কি করছি, আমি কি করছি, আমার কি দোষ? তার মানে নিজের গুনাহ নিজে দেখে না। যারা নিজের গুনাহ নিজে দেখে না, যারা নিজের গুনাহ নিজে স্বীকার করে না, তাদের তওবা নসিব হয় না। এবার যুব সমাজ, তোমরা যারা বসে আছো, তোমরা একটা মিনিট একটু চিন্তা করে দেখো, তোমার জীবনে যে গুনাহগুলো আছে সেগুলো কি তোমার স্মরণ পড়ে কি পড়ে না? যদি না পড়ে স্মরণ, তাহলে তোমার তওবা নসিব হবে না। এই কারণেই মাহফিলে বসতে হয়, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয়, নিজের গুনাহকে স্মরণ করতে হয়, আর যখন তওবা হয় চোখের পানি ফেলে একটু মালিকের কাছে একটু কাঁদতে হয়। হাদিসের ভাষ্য হলো, যারা রবের কাছে বৈশা মাপ চায় আর তওবা করে ফেলায়, এমন মজলিসে যারা শামিল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ সব মাফ করে তাদেরকে মাসুম বানায়া বাড়ি ফিরায় দেয়। যাও, তোমাদের ক্ষমা করে দেয়া হলো। আল্লাহ রাসূল বুখারী শরীফে একটা শব্দের কারণে বান্দার জীবনের গুনাহ মাফ করেছে, এটা বর্ণনা করেছে। বুখারী শরীফে যিকরুম মিন বনি ইসরাঈল শিরোনামে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা এনেছেন বনি ইসরাঈলের। একটা শব্দের কারণে আল্লাহ মাফ করে দিছে বান্দাকে, একটা শব্দের কারণে।
সেটা হলো সারা জীবন কাফন চুরি করছে, বুখারীতে আছে এক কাফন চোর, কিন্তু মরার আগে নিজেকে চোরই মনে করেছে, পবিত্র মনে করে নাই। কিছু আছে এগুলো চোর, নিজেকে ভালো মানুষ মনে করে, কিন্তু এই লোকের গুণ হলো সে চোর, নিজেকে চোর মনে করে। সে মৃত্যুর আগে তার সন্তানদের বলে, সন্তানেরা আমি মরে গেলে আমাকে আগুন দিয়ে পুড়ায়া দিবা, কারণ আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই। শুধু পুড়ায়া দিবা তা না, আমার গোশতগুলা ছাই হয়ে গেলে এটারে 2 ভাগ করবা, 1 ভাগ বাতাসে উড়াইয়া দিবা, 1 ভাগ পানিতে ভাসায়া দিবা, যেন মহান রবের আদালতে আমাকে দাঁড়াইতে না হয়। সন্তানরা ঠিক তাই করেছে, তাকে আগুন দিয়ে পোড়াইছে, ছাই বানায়া তাকে বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। মহান আল্লাহ, নবীজি বলেন, বুখারীতে এসেছে, মহান আল্লাহ বান্দাটাকে দ্বিতীয়বার পুনরুত্থান করেছেন। বাস বাদাল মওত আছে না নাই? অর্থাৎ মরার পরে পুনর্জীবন আল্লাহ দিবে কি দিবে না? নাস্তিকরা বলে পয়চা গেলাম, মইরা গেলাম, কইলা গেলাম, আর হিসাব বিচার টিচার কিছু নাই। আপনারা বলুন তো, বিচার আছে না নাই? পুনরুত্থান হবে কি হবে না? মাটিতে মিশে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয়বার দাঁড় করাইতে সক্ষম না অক্ষম? জোরে আওয়াজ করে বলেন, সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম, এটা আল্লাহ পাকের শান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা শেখ হাসিনা না, আল্লাহ তাআলা ডক্টর ইউনূস না, আল্লাহ তাআলা ডোনাল্ড ট্রাম্প না যে অক্ষম। হাসিনা অক্ষম, দুপুরে খেতে চেয়েছিল, খেতে পারে নাই, ছাত্ররা খেয়েছে। হাসিনা অক্ষম, গণভবনে থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই, উড়াল দিয়ে পালিয়ে চলে গেছে। হাসিনা অক্ষম, এখনো আসতে চায়, আসতে পারে না, তার 32 নাম্বার বাঁচাইতে পারে নাই, অক্ষম। হাসিনার সাথে যারা আছে তারাও অক্ষম, তাদের অক্ষমতা প্রমাণিত। একজনের অক্ষমতা নাই। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? তার অক্ষমতা বলতে কিছু নাই, তিনি সব কিছুতে সক্ষম। আমাদের এক হুজুর কইছে, তোমরা তো মুততেই পারো, মোতা কন্ট্রোল করতে পারো না, এত অক্ষম সারা দুনিয়ার মানুষ। মনে করেন ডোনাল্ড ট্রাম্পের প্যান্টে কি চেন নাই? চেন নাই? ট্রাম্পের যদি হাগু ধরে, ও বেল সুদ্ধা খুলতে হয় না, ওর অক্ষমতা। আমাদের এক হুজুর আমাদেরকে বলে, বলো তো দেখি হেফজখানায় 1 আঙ্গুল আর 2 আঙ্গুল দেখায় কিনলে গে? আমাদের একজনে কইছে, হুজুর ছোটটা ধরলে 1 আঙ্গুল, বড়টা ধরলে 2 আঙ্গুল। হুজুর কয়, তফসির ভুল, ব্যাখ্যা ভুল করছস। 1 আঙ্গুল মানে হলো এক কাজ করব, শুধু মুতু করব, 1 আঙ্গুলের তর্জমা। আর 2 আঙ্গুল মানে হলো হাগু মুতু দুটো করব। সময় বেশি লাগবে, কাপড় সব খুলতে হবে, ধুইতে হবে, অনেক কাম আছে, দেরি বেশি লাগবে, এই জন্য 2 আঙ্গুল। কারণ হলো মানুষ এত অক্ষম। কেউ যদি চিন্তা করে আমি শুধু হাগু করব, মুতু করব না, যতই চাইবে চুইবে বসো, কাজ হইব না, 1 হাত ফুটা বাইর হয়েই যাইব সামনে দিয়ে। এ কারণে হাগু করার সময় কাপড় ফুলা ছাড়া কোনো কায়দা থাকে না। যদি শুধু একটা করা যাইতো, সামনে যেমন ইমার্জেন্সি ডোর বানাইছে, পিছনেও একটা ইমার্জেন্সি ডোর বানাইতো। বড়টা এলে পিছে খুলে দিত, ছোটটা আসছে সামনে খুলে দিত। কিন্তু মানুষ অক্ষম, নিজের কাপড় বেশি সময় ঠিক রাখাও তার জন্য সম্ভব না, এত অক্ষম। এই জন্যে নিজেকে সক্ষম মনে করতে নাই। যারা নিজেদেরকে সক্ষম মনে করেছে, সক্ষমতার চাদর আল্লাহ পাকের, এটা নিয়ে যারা টানাটানি করেছে, ওরা নমরুদের মতো, ওরা ফেরাউনের মতো পতনের শিকার হয়েছে। যুগে যুগে হবেও, যুগে যুগে। আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ তাআলা একে জীবিত করলেন, জীবিত করে জিগাইলেন, এই পুইরা ছাই হইয়া এত পলান্তি খেললি কে?
জায়গায় পালাইলি কেন এটা বল। বান্দা শুধু বলেছে আয় আল্লাহ আমি আপনাকে ভয় পাই। আল্লাহু আকবার জোরে বলেন। বাস তার এই একটা শব্দের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। আল্লাহ তাআলা কয় তোরে মাফ করে দিলাম। কেউ যদি এই মাহফিলে বৈশা দিল থেকে কাফন চূড়ার মতো খালি বলে আয় আল্লাহ আমি আপনাকে ভয় পাই, তাহলে তার জন্য সুখবর হলো তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ সব মাফ করে দিবে। আর যে মাফ পাবে সে জান্নাত পাবে, যে মাফ পাবে না সে জান্নাত পাবে না। সুতরাং আঙ্গুল উঠান ওই দিকে আল্লাহর দিকে, বলেন ইয়া আল্লাহ আমি আপনাকে ভয় পাই, মাপ চাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম। হে আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়াদা করছি নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হজ যাকাত ফরজ হলে আদায় করব। চিল্লা এখন ইনশাআল্লাহ ওয়াদা করছি। আওয়ামী লীগ করবো না। কেউ যদি আওয়ামী লীগ থাকো হে এটা কম আওয়ামী লীগ যারা করে, যারা নৌকায় ভোট দিবে ওদের ঈমান থাকবে না। কারণ তাদের মূল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব সবার। এই কারণে আওয়ামী লীগকে বাতিল করা এই 90% মুসলমানের দেশের সকলের দায়িত্ব হয়ে গেছে। এদেরকে বাতিল ঘোষণা করা, ব্যান করে দেওয়া এই দলটাকে। কারণ এদের মার্কায় সিল দিলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। না চাই নাও কেউ যদি সিল দেয় ঈমান থাকবে না। তওবা করে ভালো হয়ে যাও। অবশ্য পিটনির বয়ে অনেকে ভালো হয়ে গেছে, দারিদ্র্য রেখে এখন জামাতে ইসলাম কেউ হয়েছে, কেউ বিএনপি হয়েছে। আর যেটি কুলাইতে পারে না এটি পালাইছে। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আজকেও বলতেছিলাম যে এই ওয়ালটা কিভাবে ফাটলো বাজানের বাসায়, তো উনি ওই যে হেসেছিল, তো শুনলাম দুইটা বৃদ্ধা দুইজন সাহেবে ফেরাশ মানুষ, বিছানায় শুয়ে থাকা মানুষ, এক পাশে বসে আছে অর্ধমরা দুইটা মানুষ, যে বিছানার থেকে তারা উঠতে পারে না। আর এক ঘরে যে আগুন দিলা কোন হাতে দিয়েছিলা বলো? এমন জুলুম তো কত করেছ। এদেশের আলেমদের গায়ে হাত দিয়েছ, দাড়িতে হাত দিয়েছ, আলেমদেরকে হ্যান্ডকাপ পরায়ে রিমান্ডে অকথ্য ভাষায় গালিগালাজ করেছ, কাউকে প্রহার করেছ, বিচার করেছ, অন্যায় ভাবে তাদের আসামি করে তাদের উপরে জুলুম করে তোমরা জাতিরে দেখাইছো বিচার করো। জাতি বুঝে না, বুঝে জাতি জবাব দিয়েছে। মনে রাখবে সামনেও জবাব দিবে, কাউকে ছাড়া হবে না, একটা কেউ ছাড়া হবে না।